সবে সবে শেষ হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এরপরে অপেক্ষা রেজাল্ট আউটের। হ্যাঁ, আর তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে অন্তত 90 দিন, তার আশেপাশের একটু আগে বা পরে। আর বোর্ড সভাপতি তিনিও জানিয়েছেন যে এইরকম সময়তেই রেজাল্টটা বেরোবে, মানে মোটামুটি 3 মাসের এদিক ওদিক। তাহলে তোমার এই যে প্রায় 3 মাস সময় থেকে যাচ্ছে, এই সময়টায় তুমি কি করবে? শুধুই কি ফোন ঘেটে সময় কাটাবে? বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাবে? পারবে? এতদিন পর্যন্ত এই যে সারাক্ষণ বইয়ের সঙ্গে একটা তোমার সংযোগ ছিল, সেটা টিউশন পড়তে যাওয়া থেকে, স্কুল যাওয়া থেকে বা পরীক্ষার প্রস্তুতি নেওয়া থেকে, এখন একেবারে 24 ঘন্টায় শুধু খাওয়া, ঘুম, শোয়া আর এই বন্ধুদের সঙ্গে আড্ডা, মোবাইল ঘাঁটা, এর মধ্যে দিয়েই হয়ে গেল। এইভাবে যদি কাটাও তাহলে কি চলবে? নাকি তুমি অন্য কোনোভাবে সময়টাকে ব্যবহার করতে চাও? যদি চাও তাহলে এই শর্ট টাইমের, অর্থাৎ এই 3 মাসের কিছু গুরুত্বপূর্ণ কোর্স যেগুলো তোমাকে এখন জানিয়ে দেব, যেটায় তুমি অ্যাপ্লাই করতে পারো, যেটায় তুমি ইনভলভ করতে পারো নিজেকে, যেটার মাধ্যমে তুমি অন্যদের থেকে কিছুটা হলেও কিন্তু এগিয়ে থাকবে, আলাদা হয়ে থাকবে, যেটা তোমার ভবিষ্যতে তোমার জীবিকা অর্জনের ক্ষেত্রেও কিন্তু তোমাকে সাহায্য করবে অনেকাংশে। নিশ্চয়ই আগ্রহ হচ্ছে কোন কোন কোর্স যেগুলো কিনা 3 মাসের মধ্যেই শেষ হয়ে যায় এবং যেটা তোমাকে ভবিষ্যতে খুব ভালোভাবে, দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করবে। এখন তোমাকে সেরা সেই কোর্সের কথাই বলবো, আর কমেন্টে তুমি জানাও পুরো উপস্থাপনাটা দেখে নেওয়ার পর তোমার কোন কোর্সটা পছন্দ হলো, তুমি কোনটা অ্যাপ্লাই করতে চাইছো। অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স হচ্ছে কম্পিউটার কোর্স। হ্যাঁ, একদম শর্ট টাইমে 3 মাসের কোর্স। এই 3 মাসের কোর্সটা করার জন্য তোমাকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে তুমি এই কোর্সটা করো, যেখান থেকে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। তবে এখানে দুটো কথা তোমাকে শুনতেই হবে, মানতেই হবে। সেটা হচ্ছে তোমার স্কুলে যদি এই কম্পিউটার শেখানোর ব্যবস্থা থাকে, কম্পিউটার যদি তুমি করতে পারো, তাহলে তোমার বেসিক শেখার কোনো প্রয়োজন কিন্তু নেই, মানে কোনো প্রতিষ্ঠান থেকে বেসিক শেখার প্রয়োজন নেই। সেখানে তুমি যেটা শিখতে পারো সেটা হচ্ছে টাইপিং শিখতে পারো। আর যাদের যাদের এরকম কোনো অপশান নেই, মানে স্কুলে কোনোভাবে শেখানো হয় না, তারা বেসিকটা শেখো। এবার সেখানে বেসিকের মধ্যে তুমি যেগুলো অতি অবশ্যই কিছু কিছু জিনিস শিখে নেবে, সেটা হচ্ছে তুমি ওয়ার্ড শিখতে পারো, এক্সেল শিখতে পারো, পাওয়ার পয়েন্ট শিখতে পারো। এগুলো যদি শেখো তাহলে তারপরে যখন পরবর্তীতে তুমি পড়াশোনা করবে তখন হয়তো এগুলো দেখবে ভুলে যাচ্ছ, কিন্তু পরবর্তীতে যখন তুমি নিজে আবার কম্পিউটার কিনে নেবে বা সেটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে, তখন কিন্তু এটা তোমার অনেকটা কাজে আসবে, বা ভবিষ্যতে যখন চাকরির ক্ষেত্রে সেখানেও কিন্তু তোমার এটা অনেকটা তোমাকে স্ট্রং করে তুলবে। আর যারা টাইপিং শিখবে তাদের জন্য বলি যে তোমাদের ক্ষেত্রে কি সুবিধা হবে, এমন অনেক চাকরি থাকে যেখানে কিন্তু দেখা হয় 1 মিনিটের মধ্যে কতগুলো টাইপ করতে পারছে। তাহলে তুমি যদি টাইপিংটা শিখে রাখো তাহলে সেক্ষেত্রে তোমার স্পিডটা অনেক বেশি হবে, সেটা তোমাকে কিন্তু অনেকটা ধাপ এগিয়ে রাখবে। তাই এই কম্পিউটার কোর্সটা তোমরা করতেই পারো, তবে ওই যে বললাম কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে, যেখান থেকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে, সেই জায়গা থেকেই তুমি শেখো। এর পরবর্তীতে যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। অনেকেই আমরা রয়েছি যারা ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারি না, কিন্তু এই ইংলিশ জানাটা অত্যন্ত জরুরি। যেহেতু ভবিষ্যতে তুমি কিছু একটা নিয়ে দাঁড়াতে চাও, তোমার ভবিষ্যৎটাকে আরো দৃঢ় মজবুত করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ইংলিশ শিখে নেওয়াটা খুবই কার্যকরী হবে তোমার জন্য। সেক্ষেত্রে তুমি ইংলিশটা শিখে নিতে পারো, স্পোকেন ইংলিশটা। আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গা থেকে তুমি শিখে নিতে পারো। সেখান থেকে যদি সার্টিফিকেট প্রোভাইড করা হয় সেটা তো আরো ভালো। তাহলে তোমাকে আগে খোঁজ নিয়ে দেখতে হবে কোথায় রয়েছে এরকম প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে, যাচাই করে নিয়ে তারপরে তুমি এই কোর্সে অ্যাপ্লাই করে দিতে পারো। 3 নম্বর যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে যে এই যে যেমন স্পোকেন ইংলিশের কথা বললাম, তেমনি যে কোনো বিদেশি ভাষা শিক্ষা, সেটা যেমন ইংলিশ হতে পারে, তেমনি হিন্দি যারা একেবারেই জানে না হিন্দি শিখতে পারো, বা ফরাসি ভাষা শিখতে পারো, জাপানিজ ভাষা শিখতে পারো। এই ভাষাগুলো শিখলে তোমার কোথায় কিভাবে সুবিধা হবে, বিভিন্ন যে কল সেন্টার রয়েছে সেখানে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। তাছাড়াও যে সমস্ত সংবাদপত্রে দোভাষীর কাজ হিসাবে সেখানে কাজে আসতে পারে, বা বিভিন্ন নিউজ চ্যানেলে সেখানেও দোভাষী হিসাবে কিন্তু তুমি কাজে আসতে পারবে। তো এই ভাষা শিক্ষা, বিদেশি ভাষা শিক্ষাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোর্স। এটা সম্পর্কেও তুমি আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখতে পারো কোথায় এরকম প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকেও তুমি শিখে নিতে পারো। 4 নম্বর যে কোর্সটার কথা বলবো সেটা অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স, বর্তমানে তার চাহিদাও ব্যাপক। সেটা হচ্ছে একটা বিউটিশিয়ান কোর্স। যে কোনো ছাত্র যেমন করতে পারে, ছাত্রীরা তো অতি অবশ্যই করতে পারে।
ছাত্ররা বিখ্যাত কোনো স্যালন থেকে তোমরা এটা করতে পারো, যেখান থেকে তোমাকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে, গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠান সেখান থেকে শিখে নিতে পারো। ছাত্রীরাও এটা শিখে নিতে পারো। তোমরা প্রত্যেকে জানো যে বর্তমানে বিউটিশিয়ানদের চাহিদাটা কিরকম, সর্বক্ষেত্রে কিন্তু এটার চাহিদা রয়েছে। তো এই কোর্সটা তোমরা করে নিলে ভবিষ্যতে তুমি কিছু অন্তত করতে পারবে। তো তার জন্য আর যদি কোনো স্বীকৃত ভালো প্রতিষ্ঠান থেকে করতে পারো, অবশ্যই তার ব্যাপক হারে চাহিদা কিন্তু থাকবে। তো এই কোর্সটাও করে নিতে পারবে। সবটাই কিন্তু আমি বলছি একদম শর্ট টার্ম, মাত্র 3 মাসের জন্য যে কোর্সগুলো, সেইগুলোর কথাই বলছি। এরপর যে কোর্সটার কথা বলবো, এটাও অত্যন্ত জনপ্রিয় কোর্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। বিশেষ করে যারা ছাত্ররা রয়েছে তোমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফটোগ্রাফির কোর্স। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, এই ফটোগ্রাফির কোর্সটা করে কিন্তু তুমি ভবিষ্যতে কেন এখন থেকেই কিছু না কিছু অ্যাচিভ করে নিতে পারবে। কারণ এই ফটোগ্রাফির চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। ফটোগ্রাফির চাহিদা রয়েছে, ফটো এডিটিং এর চাহিদা রয়েছে। তো তোমরা যে কোনো একটা কিছু কিন্তু করতে পারো। ফটোগ্রাফির ক্ষেত্রে DSLR এর মতন তুমি জিনিস দিয়েও করতে পারো, মোবাইল দিয়ে করতে পারো, যেভাবেই হোক না কেন। আর ফটো এডিটিং এর জন্য তো তোমাদের ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, সব ক্ষেত্রে কিন্তু ফটো এডিটিং এর চাহিদা অত্যন্ত বেশি রয়েছে। তো তোমরা এই রকমের কোনো একটা কোর্স কিন্তু করে নিতে পারবে। অন্নপ্রাশন থেকে শুরু করে প্রি ওয়েডিং শুট, বিয়ের শুট, তারপরে হলদি, মেহেন্দি, এরকম নানান কিছু কিন্তু চলতেই থাকে, সারা বছরই কিছু না কিছু থাকতে। তো এই ফটোগ্রাফির চাহিদা অত্যন্ত বাড়ছে, দিনের দিন বাড়ছে। তো এইরকম কোনো একটা কোর্স যদি তুমি করতে পারো, সেখানেও কিন্তু তুমি ভবিষ্যতে কিছু না কিছু অবশ্যই করতে পারবে। এরপরে আসি আরো একটা জনপ্রিয় কোর্সের কথায়, যেটা হচ্ছে কি রিপেয়ারিং কোর্স। আমরা নিত্যদিন আশেপাশের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করে থাকি, সেই সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোর রিপেয়ারিং এর কোর্স যদি তুমি করো, তাহলে আমি তোমাকে 100% অ্যাসিওরেন্স দিচ্ছি যে এর কারণেই তোমার কোনোদিন কাজের অভাব হবে না, কোনোদিন অর্থের অভাব হবে না। এবার সেই রিপেয়ারিং কোর্স হিসেবে তুমি কিসের করতে পারো, সেটা হতে পারে মোবাইল রিপেয়ারিং, হতে পারে ফ্রিজ রিপেয়ারিং, হতে পারে ল্যাপটপ রিপেয়ারিং, বা তোমার এসি, এরকম নানান কিছু কিন্তু তুমি করতে পারো। আর মোবাইল তো সকলের হাতে হাতে একটার জায়গায় 2-3টে করে রয়েছে, সুতরাং বুঝতেই পারছো এটার চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে এবং বাড়বে। তাই এই ধরনের কোনো রিপেয়ারিং কোর্স যদি তুমি করো, তোমার কিন্তু কাজের কখনোই অভাব হবে না। তবে এক্ষেত্রেও বলবো, তোমরা এমন কোনো ভালো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, নামি দামি প্রতিষ্ঠান থেকে শেখো, যার মূল্য অনেকটাই বেশি থাকবে। তো সেই জায়গা থেকে যদি তুমি এই কোর্সটা শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ অতি অবশ্যই উজ্জ্বল রয়েছে। এরপরে এমন একটা কোর্সের কথা বলবো, সেটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। এই কোর্সটা যদি তুমি কমপ্লিট করো, তাহলে তোমার ভবিষ্যৎ ঠিক কোন দিকে, মানে কোন কোন ক্ষেত্রে তুমি সুবিধে পাবে, সেটা যে কোনো ল্যাবে তুমি সুযোগ পেতে পারবে, ফিজিওথেরাপিস্ট হিসাবে তুমি সুবিধা পাবে। তাছাড়াও রক্ত যে কালেক্ট করা হয়ে থাকে, মানে ল্যাবের বিভিন্ন রকম যে কার্যকলাপ, সেক্ষেত্রে কিন্তু এই প্যারামেডিক্যালের বিভিন্ন যে কোর্স রয়েছে, সেই কোর্সগুলো করলে তুমি সেখানে অনেকটাই অগ্রাধিকার পাচ্ছ। অত্যন্ত জনপ্রিয় কোর্স এবং উত্তরোত্তর এর চাহিদা ক্রমাগত বাড়ছে। তোমরা জানো ফিজিওথেরাপিস্টের চাহিদা এখন বর্তমানে কিরকম। তো এইরকম ল্যাব তো মানে মানুষ যত না রয়েছে, তার অসুস্থতা অনেক বেশি, সুতরাং ল্যাবেরও কিন্তু প্রচুর চাহিদা। নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করতে গেলে কিন্তু সেই ল্যাব ওরিয়েন্টেড যে জায়গাটা, সেটার চাহিদা কিন্তু খুবই বেশি। তাই তোমরা এই ধরনের কোনো কোর্স করতেই পারো। নেক্সট যে গুরুত্বপূর্ণ কোর্সটার কথা বলবো, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কোর্স। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে পারো, তাহলে অতি অবশ্যই তার চাহিদা রয়েছে। আর নেক্সট এবং লাস্ট যে কোর্সটার কথা বলবো, সেটা হচ্ছে প্লাম্বিং। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। শুধুমাত্র তোমাকে খোঁজ নিয়ে নিতে হবে তোমার বাড়ির কাছাকাছি কোথায় এই ধরনের কোর্স করানো হয়, সেখান থেকে তুমি অবশ্যই এটা করে নিতে পারবে। তো এই যে কোর্সগুলোর কথা বললাম, প্রত্যেকটা তোমাকে ভবিষ্যতে নিশ্চিতভাবে দাঁড়াতে সাহায্য করবে, তোমার উপার্জনের দিক থেকে সাহায্য করবে। বর্তমান দুর্মূল্যের বাজারে কিন্তু চাকরি পাওয়াটা দিনের দিন আরো বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাই যে কোর্সগুলোর কথা বললাম, এই কোর্সগুলো করা থাকলে তোমার কিন্তু কোনো সময়তেই উপার্জনের অভাব হবে না, এবং ভবিষ্যতে যদি তুমি এটাকে নিয়ে আরো এগোতে পারো, তাহলে তো আরোই ভালো। তো কেমন লাগলো এই ছোট্ট উপস্থাপনা, অবশ্যই জানাও কমেন্টে। আর তুমি কোনটা বাছাই করতে চাইছো, সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ কোনো নেক্সট উপস্থাপনায়।